আমি শুভম রায়, আপনারা দেখছেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। বিএসএফের উদ্দেশ্যে সিভিল অ্যাকশন কর্মসূচি সীমান্তে ভারত ও বাংলাদেশ সীমান্তের জলঙ্গির চর উদয়নগর কলোনিতে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। বুধবার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বিএসএফের 146 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি সীমান্তের গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে ওষুধ ও বস্ত্র বিতরণ। এই কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ভাবমূর্তি গ্রহণ করল বিএসএফ। আমাদের চর উদয়নগর কলোনিতে একটা বিএসএফের তরফ থেকে 146 নম্বর ব্যাটালিয়নের ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করিয়েছে। এই আয়োজনের তো আমি এখানে। কতজন মোটামুটি হয়েছে? কতজন বলতে গেলে পড়াই যা হবে 300-400 মানুষের জন্য পরিষেবা দিচ্ছে। চোখ পরীক্ষা, চোখের পরিষেবা দিচ্ছে, ব্লাড টেস্ট করছে, সুগার টেস্ট করছে, জ্বর সর্দি এগুলা। এর আগে ক্যাম্প হয়েছে? হ্যাঁ, এর আগে ক্যাম্প হয়েছে। আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি জনগণের জন্য কী ভেবে রেখেছি? জনগণের লেগে ভেবে রেখেছি এই যে জনগণের পরিষেবার যতটুকু আমি পারি ততটুকু চেষ্টা করব। যেদিক থেকেই হোক আমি তাদের ব্যবস্থা করব যে সুখ সুবিধার জন্য। যেটা হচ্ছে যে আপনার যে চর এলাকা, এই এলাকাতে তো মেডিকেল ক্যাম্প করেছে আজকে বিএসএফ, কিন্তু অসুস্থ হয়ে গেলে মানুষজন যাতায়াতের সমস্যা, এমনকি অসুস্থতার কারণে মানুষকে ডাক্তারখানাতেও যেতে পারে না, সেই কারণেই কি বিএসএফ আজকে এরকম যে অসুস্থর কারণে রাস্তাঘাটে সমস্যা, আমাদের হয়তো যেতে পারে না সময়তে, জ্বর সর্দি যেগুলো থাকে সেগুলো তো সব সময় হসপিটালে সাদি কিংবা বা দমকুলে যেতে পারে না। আর এখানে তো আমাদের ধরেন চর এলাকাতে সরকারি কোনো হসপিটালও নাই, একটা হসপিটাল করে রেখেছে, ডাক্তার ফাক্তার কিছুই আসে না কোনো দিনকার জন্য। কেন ডাক্তার আসে না? ডাক্তার আসে না, কেন আসে না বলতে গেলে আমরা অনেকবার বলেছি, বলার পরও ডাক্তারের ওই হসপিটাল তৈরি করে রেখেছে। আমরা ভিডিওকে অনেকবারই জানিয়েছি, তারপরও আমাদের এখানে কোনো ডাক্তার ফাক্তারের পরিষেবা দেয় না। আমরা অ্যাকচুয়ালি সবাইকে ধরেন বলি যে আমাদের এখানে রাস্তাঘাট নাই, রাতবিরিতে একটা ডেলিভারি হইলে কিংবা একটা হার্টের পেশেন্ট থাকলে যে হট করে একটা অন্তত কিছু না পারলেও একটা স্যালাইন দিতে পারে, সেই ব্যবস্থাটাও নাই। কর্ণসুমন ওয়েলফেয়ার সোসাইটি এবং 146 নম্বর বিএসএফের ব্যাটালিয়ান ও সেই সঙ্গে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ জলঙ্গি, এনাদের সহযোগিতায় এখানে একটা হেলথ ক্যাম্প এবং কিছু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। হেলথ ক্যাম্পটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে চর এলাকায় রাস্তার অসুবিধার জন্য এখানকার যেসব বয়স্ক মানুষ আছেন তারা এখান থেকে জলঙ্গি বা সাদিকান্দিয়ারের যে হসপিটাল আছে সেই হসপিটালে গিয়ে চক্ষু পরীক্ষা করা বা জেনারেল মেডিসিন নেওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। সেই কথা চিন্তাভাবনা করেই আমি বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা করছিলাম যে এদের হেলথ ক্যাম্পটা কীভাবে করা যায়, এবং এই হেলথ ক্যাম্পটা বিষয়ে আমি জলঙ্গি ব্লকের যিনি বিএমই স্যার আছেন ওনার সাথে আলোচনা করে এখানটা হেলথ ক্যাম্পের আয়োজন করি। বিশেষ করে আমরা জোর দিয়েছি চোখের আলো সরকারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকেই আমরা গুরুত্বটা বেশি দিয়েছি। কারণটাই হচ্ছে যে যেসব বয়স্ক লোক চোখের সমস্যা নিয়ে ভুগছে তারা যাতে চোখের চিকিৎসাটা করতে পারে, এই উদ্দেশ্যে আমাদের এই চোখের প্রোগ্রাম। পাশাপাশি আজকে পরিষেবা দিচ্ছি চিকিৎসার দিক থেকে চোখের আলো অর্থাৎ চক্ষু পরীক্ষা, তারপরে হচ্ছে ব্লাড টেস্ট, সেখানে থ্যালাসেমিয়া আছে বা অন্যান্য টেস্ট আছে, এবং সেই সঙ্গে ব্লাড প্রেশার, সুগার এবং জেনারেল মেডিসিনের চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা এর আগেও এই এলাকায় অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের উপর জেলা জজ সাহেব এসেছিলেন, এখানে আমরা প্রোগ্রাম করেছি। আর তারপরেও আমরা এখানটায় গত বছর কম্বলের বিতরণ করেছি, এবং মনে হয়েছে যে যেসব লোক অসহায় অবস্থায় আছে তাদেরকে কম্বল দেওয়াটা খুব জরুরি এই শীতে, সেই জন্য আমরা এবছর এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।